হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর সম্পূর্ণ টপিক্সটি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। বেল বাটন বাজিয়ে দিতে ভুলবেন না। তাহলে আমাদের সকল ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। প্রথমে আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। প্রথমে পিনকোড লগ ইন করে আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম। বিকাশ অ্যাপসে আসার পর বরাবরই নর্মালি যেরকম মেনু পাওয়ার কথা সেরকম আমরা মেনু পেয়েছি। তো এখান থেকে আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আমাদের বিভিন্ন স্কুল, কলেজ এবং ভার্সিটির বিভিন্ন বিল পে করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক এরপরের যে একটি ফিচার রয়েছে এডুকেশন ফি, আমরা এই এডুকেশন ফিতে চলে যাব। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে বিকাশ থেকে যে কোনো ধরনের বিল পে করলে কিন্তু আপনারা ডিজিটাল পে রিসিপ্ট পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আমরা যদি হ্যান্ড টু হ্যান্ড কোথাও গিয়ে বিল পে করি তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একটি রিসিপ্ট দেয়। আর সেই রিসিপ্টটা কিন্তু আপনারা বিকাশ বর্তমানে দিচ্ছে, আপনি কিন্তু পেয়ে যাবেন। এটি আপনি অবশ্যই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আমি চলে যাচ্ছি এখন এডুকেশন ফি এই অপশনটিতে চলে যাচ্ছি। এডুকেশন ফিতে আসার পর এরকম একটি ফিচার পাবেন আপনি। আপনার সামনে এরকম একটি ফিচার আসবে। এখানে লেখা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেনিং সেন্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের নামগুলো চলে আসবে। এটার মানে হচ্ছে যে আপনি কোন প্রতিষ্ঠানের বিলটি পে করতে চান এবং সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ বার রয়েছে। এখান থেকে কিন্তু আপনি সার্চ করে প্রতিষ্ঠানের নামটি লিখে সহজেই আপনার প্রতিষ্ঠানটিকে খুঁজে আনতে পারবেন। তো আমি প্রথমে এখন সার্চ বারে যাচ্ছি, স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি, দেখি আমি আমার প্রতিষ্ঠানের নামটি পাই কি না। এখানে ফার্নিচার, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, বিটিইবি, তারপরে আছে আপনার ফার্নিচার ইডি আলট্রা। তো আমি পাচ্ছি না, তাই আমি এখন স্কুলে ক্লিক করে দিলাম। স্কুলে আসার পর এখানে যত প্রকারের স্কুল রয়েছে সবগুলোই কিন্তু আমার সামনে চলে এসেছে। আমি প্রথমে এখানে খুঁজে দেখব আমি আমার স্কুলটিকে পাই কি না, আমি কোন স্কুলের বিলটি পে করতে চাচ্ছি সেই স্কুলটিকে। আচ্ছা, যাই হোক, যদিও না পাই তাহলে আমরা কি করব, এই সার্চ বার থেকে এখানে স্কুলের নামটি আমরা লিখব। তো আমি যে স্কুলটির বিল দিতে যাচ্ছি সেই স্কুলের প্রথম কয়েকটি লেটার টাইপ করলাম। দেখতে পাচ্ছেন যে কয়েকটি লেটার টাইপ করার পরেই কিন্তু নিচের দিকে আমাদের কাঙ্ক্ষিত আমি যে স্কুলটিকে খুঁজছি সেই স্কুলটি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্কুলে। অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানের নামটিকে ভালো করে দেখে নেবেন। তারপরও প্রবলেম নেই, যদি ভুল হয় তাহলে তো অবশ্যই আপনার বিলের অ্যামাউন্ট এবং আপনার স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্টের নাম কিন্তু সেখানে আসবে না। তো আমি পেয়ে গেছি শহীদ লেফটেন্যান্ট তানজিন ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল। আমি এই প্রতিষ্ঠানের বিল দিতে চাচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বিল পিরিয়ড চলে এসেছে, দেখাচ্ছে এখন ফেব্রুয়ারি 2025 এবং নিচে দেখাচ্ছে ইন্টার স্টুডেন্ট আইডি। তো আমাদের কি করতে হবে, এই যে ইন্টার স্টুডেন্ট আইডি, এখানে কিন্তু আপনাদের স্টুডেন্টের যে আইডি নাম্বার রয়েছে সেটাকে টাইপ করে দিতে হবে। তো আমি এখন এখানে আমার স্টুডেন্ট আইডি নাম্বারটি টাইপ করে দিচ্ছি, আমি যার বিল দিতে যাচ্ছি তার স্টুডেন্ট আইডি নাম্বারটি এখান থেকে আমি টাইপ করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি স্টুডেন্ট আইডিটি কোথায় পাবেন, আপনাদের স্টুডেন্ট যে আছে অবশ্যই তার কিন্তু একটি স্টুডেন্ট আইডি থাকবে। তো আপনারা সেই স্টুডেন্ট আইডি কার্ড থেকে অবশ্যই এখানে স্টুডেন্ট আইডি টাইপ করে দিলেন। আমি আমার স্টুডেন্ট আইডিটা টাইপ করে দিয়ে নেক্সট ক্লিক করলাম, দেখি তারপর কি আসে। তারপরে কিন্তু আমার সামনে এরকম একটি ফিচার চলে এসেছে, খুব চমৎকার। এখানে দেখাচ্ছে স্টুডেন্ট আইডিটা আমি নিজেই টাইপ করেছিলাম, ওরা কিন্তু অটোমেটিকলি নামটি দিয়েছে আল আরোহী ইমা। তো এখানে ডিউ ডেট এবং স্টুডেন্ট আনপেড দেখাচ্ছে, মানে আমি এই বিলটা কিন্তু আমি এখনও পে করি নাই। আর নিচে কিন্তু টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে, মানে হচ্ছে যে আমার 1800 টাকা কিন্তু এই আনপেড আছে, যেটা আমি আজকে বিলটা দিতে চাচ্ছি। তো এবং নিচে দেখাচ্ছে অ্যাভেলেবেল বিল আছে আপনার 10,520 টাকা 23 পয়সা।
তো এখানে আপনার তেমন কোনো কাজ নেই, আপনি অবশ্যই পুরো জিনিসটা ভালো করে দেখে নেক্সট অ্যান্ড ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিন। আমি এখন ট্যাপ টু কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিচ্ছি, দেখা যাক কী আসে। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে সরাসরি কিন্তু চলে এসেছে ইন্টার পিন। ইন্টার পিনটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটিকে দিতে হবে। তার আগে আপনি পুরা বিষয়টি একটু সুন্দর করে চেক করে নেবেন। হ্যাঁ, তারপরে দেখেন এন্টার করার পর এখানে চলে আসে যে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে এডুকেশন ফি। তো আমি এখন ট্যাপ অ্যান্ড হোল্ড করব। ট্যাপ অ্যান্ড হোল্ড করার পরে আপনি অবশ্যই বিলটি কিন্তু পে হয়ে যাবে। তারপরে একটা অপশন থাকবে যেটাকে আপনার ডিজিটাল রিসিপ্ট যদি নিতে চান সেটা নেবেন। আর আপনি বিল পে করার পর অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে পারেন। অনেক সময় যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনার স্ক্রিনশটটা কিন্তু আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে। যাই হোক, এখন আমি তো সম্মানিত গ্রাহক, আজকের এই ভিডিওতে যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, হয়তো কোনো কিছু না বুঝে থাকেন, বিষয়টি অবশ্যই সহজ। যারা বিগিনার আছেন তাদের জন্য অবশ্যই না, যারা আমার মতো আছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কারণ এখানে দেখেন আমার কিন্তু টোটাল বিল ছিল 1800 টাকা। তো এখানে ওরা টোটাল বিলটা দেখাচ্ছে হচ্ছে 1823 টাকা। যাই হোক, আমি কিন্তু ট্যাপ করার পর আমি এখন অপেক্ষা করছি যে এই যে দেখেন অবশ্যই আমার বিলটি পে হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু বিকাশ থেকে মেসেজ দিয়েছে এবং বিল পে সাকসেসফুল এরকম একটি ফিচার আমাকে দিয়েছে। তো বিকাশ পয়েন্ট, এখান থেকে কিন্তু আমি ক্লিক করে বিকাশ পয়েন্ট নিতে পারবো। বিকাশকে পয়েন্ট, ইউ হ্যাভ এ ইন্টার আর্ন পয়েন্ট, তো আমরা এটা অনেকেই নেই না, নিতে পারবো। যাই হোক, আমার কিন্তু বিলটি ইউর এডুকেশন ফি ইজ সাকসেসফুল আমার বিলটি কিন্তু পে হয়ে গেছে। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে ওরা টোটাল টাকা কেটেছে হচ্ছে 1823 টাকা 40 পয়সা। 1800-র পরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাদের এই বিকাশের সার্ভিস ফি। তো ঘরে বসে যদি আপনি এই ধরনের বিল পে করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই একটা ভালো জিনিস। তো এখন দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আইডি এবং ডাউনলোড রিসিপ্ট, এই যে বিকাশ যে নতুন ফিচারটি যোগ করেছে, আপনাকে যে কোনো বিলের যে রিসিপ্ট দেয় এখানে তাই দেখাচ্ছে তারা, যে এখানে ডাউনলোড রিসিপ্ট। আমি যদি এই ডাউনলোড রিসিপ্টে ক্লিক করি, দেখেন কোথায় যায়। তো আমি ডাউনলোড রিসিভে ক্লিক করার পর সরাসরি ওরা কিন্তু আমাকে গুগল থেকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন তারা কিন্তু আমাকে জাস্ট নাও এখানে নিচেই কিন্তু আমাকে এই যে একটা পিডিএফ দিয়েছে। এখানে দেখেন লেখা আছে যে 128 কেবি ইমেজ ক্যাপস বিকাশ। যদি এখানে আমি ক্লিক করি, আমার ডিজিটাল রিসিপ্ট যেটা বর্তমানে বিকাশ যেটা নতুন করে এড করেছে সেটা কিন্তু আমাকে দিয়েছে। তো আমি এখন এটাকে ভিউ করব। ভিউ করার জন্য যদি আমি এখন অনেকগুলো ভিউয়ার আছে, তো এখানে দেখেন কোনটাতে ভিউ, আমরা নর্মালি আমি সবসময় পিডিএফ ভিউ এখানেই ক্লিক করে থাকি। তো আপনি কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারেন, কারণ হচ্ছে রিসিপ্টটা তো আমাদের দরকার। যেহেতু আপনি এক জায়গায় টাকা পে করেছেন তাহলে তো আপনাকে অবশ্যই রিসিপ্টটা রাখতে হবে। আমি মনে করি যে বিকাশের এই নতুন ফিচারটি সবার ভালো লাগবে, আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, আপনারা বিকাশ থেকে এইভাবে নিশ্চিন্তে কিন্তু যে কোনো ধরনের বিল পে করতে পারবেন। আর এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন, তাহলে কিন্তু আপনি সবার আগে আমার নতুন সব ভিডিও পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এই রিসিপ্ট যে বিলটি প্রদান করলাম তার কিন্তু একটা রিসিপ্ট তারা দিয়েছে এবং নিচে পেড লেখা আছে।